আমরা একসাথে আমি এই বাসায় আছি প্রায় ১১ বছর। আর সাগররা তৌকির আহমেদ সাগর ওরা এই বাসায় আছে প্রায় ৮ বছর। ওরা যখন এখানে আসে তখন তৌকির অলরেডি ইয়েতে জয়েন করেছে, বিমান বাহিনীতে জয়েন করেছে, তখন তার ট্রেনিং চলতো। সাগর এখানে প্রায়ই ওই ট্রেনিংয়ের যে সময় যে ছুটিগুলো সেই ছুটিগুলোতে সাগর আসতো এবং মানে অসাধারণ ভালো একজন ছেলে, এত ভদ্র এত নম্র একটা ছেলে। যেটা হলো যে প্রথম দিকে খেয়াল করতাম যে ওই মাঝে মাঝেই চিঠি আসতো, হ্যাঁ, ওর বাবাকে লেখা একটা চিঠি। তো চিঠিগুলো সাধারণত যে আমরা যেহেতু নিচতলায় থাকি চিঠিগুলো নিচতলায় দিয়ে যেত। তো এরপর যখন একবার সাগর এলো, একবার জিজ্ঞাসা করলাম যে সাগর তুমি তো এখন মোবাইলের যুগ, এখন তো তুমি প্রায়ই দেখি তুমি ছুটি হলেই বাসায় আসো, তারপরেও তুমি লেখো। তো বলতেছে আঙ্কেল আমাদের নিয়ম হচ্ছে এখানে যে প্রতি মাসে অন্তত একটা চিঠি পরিবারকে লিখতেই হবে। আমরা মোবাইলে যতই যোগাযোগ করি বা যতই কানেকশন থাক আমাদের চিঠি লিখে পরিবারের সাথে কমিউনিকেশন করতে হবে। তো এই জায়গাটা প্রথম জানলাম যে না, এটা খুব ভালো লাগলো যে না বিমান বাহিনীর বা আমরা যখন ট্রেনিংয়ে থাকছে চমৎকার একটা ওদের একটা সিস্টেম, যেটা পরিবারের সাথে শুধু মোবাইলে না চিঠিতেও যোগাযোগটা করতে হবে। তো এই দিক থেকে ছেলেটার ওর যে ফ্রেন্ড যারা ছিল ওরা বলেছে সাগর ছোটোবেলা থেকে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল চিন্তা করা যায় না, ক্লাসে পড়া বলতেছে ক্লাসেই হয়ে যেত। তারপরে ওর সাথে ওর জুনিয়র একটা ছেলের সাথে আবার আমাকে ফোন দিয়েছে আঙ্কেল। তো ও বলতেছে যে সেই সাগরের সাথে ওরা যখন ক্লাস 5-এ পড়ে, ও সাগর ছিল 6-এ, ও ক্লাস 5-এ, তো একসাথে ওরা সাইকেল চালাতো। বলতেছে যে আমি সাগর ভাইয়াকে মনে নাই, তার কারণ সাগর ভাইয়া তো এর মধ্যে অনেক বেশি লম্বা হয়ে গেছে বা সাগর ভাইয়া অনেক বেশি মানে অন্যরকম একটু ফিটনেস এসছে। তো আমি চিনতে পারিনি, কিন্তু সাগর ভাই আমাকে চিনেছে। সাগর ভাইয়া চিনে আমাকে বলতেছে কেমন আছো, কি হতে পারে। তার মানে ও যেরকম ভালো স্টুডেন্ট ছিল, ভালো একটা পজিশনে ছিল, অসাধারণ মানে সবার সাথে সে মিশতে পারত, সবার সাথে খুবই চমৎকারভাবে তার কমিউনিকেশন বা সামাজিক একজন মানুষ ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো আপনারা জানেন যে এটা তো সবাই জানে যে এই যে জাস্ট ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ওর বৌভাত, বিয়ে হয়েছিল আরও একটু আগে, 1 বছর আগে, কিন্তু বিভিন্ন ওর ছুটি বা সব কিছু মিলিয়ে ট্রেনিং সব কিছু মিলিয়ে সময় করতে পারতেছিল না, যে কারণে এই যে এই বছরই 2025 সালের ফেব্রুয়ারিতে ওর এখানে ওই ঢাকাতে এর আগে বিয়ে হয়েছিল, সেকেন্ড টাইম রিসেপশন আবার রাজশাহীতে যেটা হলো নানকিং দরবার হলে, তার সেকেন্ড টাইম রিসেপশন হয়েছে। এখন ওর বাসায় ওর মা আছে, বাবা আছে, নানা নানি আছে, আর ছোট বোন আছে। ওর ছোট বোনটারও ওই যে বিয়ে হয়েছে জাস্ট এই কোরবানি ঈদের একদিন পরে, 9 তারিখে বিয়ে হয়েছে। মেয়েটা, ওর ছোটো বোনটা পড়ে হচ্ছে ইয়েতে ওই ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ছে। তো এটা মানে আমার পরিবারের সাথে একেবারে, যেহেতু আমরা 10তলা নিচতলা 3তলা, আমাদের পরিবারের সাথে অত্যন্ত ভালো সুসম্পর্ক। যেরকম আমার মিসেসের সাথেই আপার কথা হয়েছে, ওর মাকে আপা বলি, যে আপা আপনি তো সব দিক থেকে পরিপূর্ণ, ছেলেটার বিয়ে হলো, আপনারা চমৎকার একটা গাড়ি কিনলেন, মেয়েটারও বিয়ে হয়ে গেল। ওনার মানে ছোটো বোন যেটা তৌকিরের সৃষ্টি, ও আবার আমার বড় মেয়ের ক্লাসমেট, ওরা ক্লাস 2 থেকে একসাথে ক্লাস 10 পর্যন্ত ক্যান্টনমেন্ট স্কুলে পড়েছে। সেই দিক থেকে পারিবারিকভাবে অনেক আগে থেকে যখন আমরা এখানে ছিলাম না, ওরাই পাশে ছিল, ওই যে ইয়েতে কবির হোসেন সাহেবের বাসায় ভাড়া ছিল এর আগে। তো এদিকে আবার বাড়ি শুরু করেছে, বাড়ি অলরেডি 3তলা বাড়ি হয়ে গেছে, এখন ফিনিশিংয়ের কাজ চলছে। তো এর মধ্যেই মানে কয়েকদিন আগেই বলতেছিল আমার মিসেস যে আপা আল্লাহর রহমতে আপনি তো সব দিক থেকে পরিপূর্ণ হয়ে গেলেন, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়ি করা। তো বলছে যে আপা দোয়া করেন যাতে আল্লাহ মানে আমাকে সব দিক থেকে ভালো রাখে। তো সেই দিক থেকে সব দিক থেকে আসলে পরিবারটাও অত্যন্ত সহজ সরল হাসি খুশি পরিবার। সাগরের আম্মাও অত্যন্ত মিশুক ভদ্রমহিলা, সাগরের বাবাও খুবই ভদ্র এবং খুব শান্তশিষ্ট। কারণ এতদিন হয় আমরা একসাথে আছি, এই পরিবারটাকে দেখছি যে সত্যি সত্যি একটা অমায়িক একটা পরিবার সব দিক থেকেই। দুটো ছেলে মেয়েই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। তারপরেও সাগরের মধ্যে কোনো ধরনের অহংকার কোনো দিন দেখিনি।
যখনই এসছে, যখনই দেখা হয়েছে যে কোনো অবস্থাতেই, কিন্তু খুব ভালো একটা ছেলে আর কি। এবং সাগরের মিসেস সেও এখানে এলে আমাদের বাসায় এসছে, সব দিক থেকে অত্যন্ত 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 ভালো একটা ছেলে, এটুকু শুধুমাত্র বলি। তো আল্লাহর কাছে দোয়া করি এটা আল্লাহর হয়তো ইচ্ছা, সেজন্য ভালো থাকে, আল্লাহ যেন তাকে ভালো রাখেন।